এই যে আমার হাতে কতগুলো শাক, এখানে কিন্তু কলমু শাক আর কুলাখাড়া আর লাপা শাক, ডাঁটা শাক এইরকম শাকগুলো আছে। এখন আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ছেলে মেয়ে সবাই স্নান করলো, সবার স্নান টান শেষ, আমাদের বাড়ির পুজোও শেষ। আর আমি ওদেরকে যে খাওয়া দাওয়ার পরে স্কুলে মেয়ের আজকে পরীক্ষা ছিল, আমি গেলাম না, আমি পাঠিয়ে দিলাম ওকে বুঝিয়ে টুঝিয়ে। তারপর হচ্ছে আমি মেয়েকে পাঠিয়ে দিয়ে আমাদের সামনেই যে শাকগুলো আমরা বুনছিলাম ওই শাকগুলোর ওখান থেকে কয়েকটা কলমু শাকের আগা আর হচ্ছে কুলাখাড়া আর লাপা শাক তুলে নিয়ে আসলাম। আরও কয়েকটা শাক নিয়ে আসবো, কারণ এতটুকু হবে না, বাঁচলে এখানে বেশি একটা থাকে না, খুব কম থাকে। তো এখন আমি সেই শাক কয়টা তুলতে যাব। আর চলো সেই সাথে তোমাদেরকে দেখাবো আমাদের ওখানে আর কী কী শাক আছে। দুধটাকে ঢাকা দিয়ে নিই আর এই ঝুড়িটা নিলাম। এখন বাকি শাক কয়টা তুলতে যাব। সেই সঙ্গে ঘরের দরজাটাও বন্ধ করে দিই, না হলে বিড়াল টিড়াল ঢুকবে। পরে বেশি রৌদ্র উঠলে শাকটা তুলতে খুব অসুবিধা হয়, ওই জন্য আমি এখনই আর কি রৌদ্র ওঠার আগে। আর দেখতে পাচ্ছ বাড়িটার এইরকম অবস্থা, কারণ সেদিন জল দিছিল বাড়িতে, এই জন্য এখন যাই। এই যে এখানে পাট শাক, কলমু শাক, এখান থেকে শাক উঠাবো। এগুলো কিন্তু অর্গানিক, এখানে কোনো সার দেওয়া নেই, এগুলো শুধু গোবর সার। আর আমরা সবসময় অর্গানিক জিনিসটাই বেশি খাই। দেখো এই যে এটা হচ্ছে পুঁই শাক, পুঁই ডাঁটা যেটা তোমরা খাও, পুঁই শাকের। এটা কিছুদিন গেলে এটা বড় হবে। এরম গাছটা উঠে আসলো।